এবছরে সরস্বতী পুজো দুদিন পড়াতে ভারী আনন্দ করলাম জানেন। প্রথম দিনটা ছিল রোববার, যার ফলে কলেজও বন্ধ আর সানশ্রীজার স্কুলটাও বন্ধ ওই দিন। তবে শানের ওই দিনই স্কুলে পুজো ছিল, ভেবেছিলাম পরের দিকে যাব। পুরো দিনটাই বেশ আনন্দ করলাম মিশনে। আর এই যে এলাকাটা দেখছেন, তারকেশ্বর মন্দির, তাছাড়া আমার স্কুলের এলাকাটা অনেকটা স্মৃতি কেড়ে নেয় এই পুরো সরস্বতী পুজোর দিনটাতে। তো আমি সানশ্রীজাকে নিয়ে সকালবেলা উঠে স্নান টান সেরে গিয়ে পৌঁছে গেলাম আমরা মিশনে। গিয়ে দেখছি অনেকেই মোটামুটি এসে পড়েছেন, তবে উপরে যাওয়ার পালা বাকি। জুতো স্যান্ডেল দেখে মনে করছি যে অনেকেই কিন্তু উপরে এসে পড়েছেন। তবে গিয়ে দেখছি হ্যাঁ, এই দিকটাতে তো পুরো ভিড়, তবে অল্প কিছু জায়গা ফাঁকা আছে, সেখানে একটু জায়গা করে বসে যাব। তবে বসার পর দেখছি আরতি, তাছাড়া অনেক ধ্যানের গান সমস্ত কিছু শুরু হয়ে পড়েছে। আপনাদেরকেও অল্পটা কিছু শোনাবো, তবে সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। ঠাকুরের আরতি ও গান শুনতে শুনতে অঞ্জলি দেওয়ার পালা চলে আসলো। তো অনেকেই সব রকমের ভাবে ফুল নেই, আমরাও নিয়েছিলাম। তো সেখানে অঞ্জলি দিয়ে তারপর বাড়ি ফিরবো। তো চলুন একটু মায়ের আরতিটা শুনি, গান শুনি। আমরা প্রথম বেচেই অঞ্জলিটা দিতে পেরেছি, তারপর তো ক্রমশ ভিড় বাড়ছে। আর মায়ের এই মনোমুগ্ধ মুখটা দেখে প্রাণ জুড়িয়ে গেছে। বিশ্বাস করুন, আমার তো সানশ্রীজা তো দাঁড়িয়ে দেখতেই ছিল মাকে। এদিকে ঠাকুরমা স্বামীজিকে প্রণাম করে আস্তে আস্তে বিদায়ের পালা। তবে তার আগে দেখছি অনেক ছোট ছোট কুচি কাচারা যারা এই বছরে স্কুলে ভর্তি হবেন, তাদের মা বাবাদের কুলে বসে আজ কিন্তু সরস্বতী পুজোতে অনেকটা হাতেখড়ি হয়। তো একটু উৎসাহিতভাবে সানশ্রীজাকেও নিয়ে গেলাম যে হাতেখড়ি জিনিসটা কী, ব্যাপারটা একটু সম্বন্ধে তাদেরকে বুঝিয়ে দেওয়ার। তারপর দেখছি যে অনেকটাই ভিড় বেড়ে গেছে, আস্তে আস্তে কিন্তু বেরিয়ে পড়ছি। নিচের লাইনগুলো দেখলে তোমরা বুঝতেই পারবে, পুরো এখন লাইন ধরে অঞ্জলি দেবে, তারপর প্রসাদ নেবে। তো আমরা আজ মোটামুটি এখান থেকে বিদায় নিলাম। তোমরা সকলে ভালো থাকবে। আর এই ছোট ছোট ব্লগ ভিডিওগুলো তোমাদেরও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করো। আমাদের এই মিশনের পুরো অ্যারেঞ্জমেন্টটা ভারী সুন্দর হয়। তবে মিশনের আগামী উৎসবগুলোতেও তোমাদের ব্লগ ভিডিও নিয়ে আসবো।